এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস নিয়ে রোববার দিনভর ফেনী ২ আসনে ছিলেন সহকর্মী দাউদ খান। এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তিনি। এখন দেখব কিছুক্ষণ আগে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকমের সঙ্গে সাক্ষাতের অংশ। দর্শক, ডিবিসি নিউজের নিয়মিত এই আয়োজন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল ফেনী ২ আসনে। তুলে ধরার চেষ্টা করেছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে আওয়ামী লীগের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম। আপনার কাছে আমরা জানতে চাই যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ কতটা প্রস্তুত? আমি মনে করি আমরা শুধু ২ নম্বর আসন নয়, আমরা ১, ২, ৩ ফেনীতে ৩টে আসন, আমরা ৩টা আসনে সম্পূর্ণভাবে প্রস্তুত। ইলেকশন করতে হলে যে কাজটা প্রথম করা দরকার, কেন্দ্র কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আমাদের সমস্ত সহযোগী সংগঠন সমস্ত সংগঠনের কিন্তু ওয়ার্ড পর্যায়ে সম্মেলন আমরা সমাপ্ত করেছি। আমরা ইতিমধ্যে আমরা মনে করি যে জনগণের পাশে আমরা ছিলাম। আমাদের নেত্রী জনগণের কল্যাণের জন্য কাজ করছে। আমাদের নেতা সহ আমরা সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করছি যাতে এই ৩টে আসনে আওয়ামী লীগকে বিজয় লাভ করানো যায়। একটি প্রশ্ন, যে আওয়ামী লীগের মধ্য থেকে এই আসনে এবার একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী রয়েছে, বর্তমান সংসদ সদস্য যিনি রয়েছেন নিজাম হাজারী তিনি রয়েছেন, এবং যুবলীগের সাবেক একজন নেতাও আছেন। সেক্ষেত্রে মনোনয়ন কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব আওয়ামী লীগের মধ্যে আছে কি এই আসনে? আমি মনে করি আমাদের এই আসনে মনোনয়ন ভিত্তিক কোনো দ্বন্দ্ব নেই, কারণ আমরা উপর থেকে আমাদের নেত্রীর নির্দেশ যে এখানে নৌকার পক্ষে আমাদেরকে ভোট চাইতে হবে। নৌকায় যাকেই মনোনয়ন দেয়, নৌকায় যিনি আসবেন তাকেই আমাদের এই এলাকার সমস্ত মানুষ মন প্রাণ দিয়ে তাদেরকে ভোট দেবে, এইটুকু আমি বিশ্বাস করি। প্রার্থী বড় একটা সংগঠন, প্রার্থী দলের কাছে হতে পারে অনেকেই, এটা কোনো অস্বাভাবিক কিছু না, দলের কাছে প্রার্থী হওয়াই স্বাভাবিক। কিন্তু আমরা মনে করি, ফেনীবাসী মনে করে যে উন্নয়ন ফেনীতে হয়েছে বা হচ্ছে, বা যে উন্নয়নের প্রতিশ্রুতি আমাদের আছে, সরকার আছে, সে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এই ৩টে আসনেই নৌকাকে জয়লাভ করাতে হবে। আমরা আমি একদিন আমাদের সম্মেলনে আমি বলেছিলাম, এক সময় এটা ধানের শীষের রাজত্ব ছিল বা ধানের শীষের প্রভাব ছিল। আজকে কিন্তু ফেনীতে ধানের শীষের কোনো প্রভাব নেই। আমরা নৌকা এখানে। এই কথা সূত্র ধরে যদি একটু জিজ্ঞাসা করি যে আগামী নির্বাচনে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল আসলে নতুন পরিকল্পনা কি আপনাদের? প্রতিদ্বন্দ্বিতামূলক তো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনাদের নতুন পরিকল্পনা কি? আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা করি যে বিএনপি অবশ্যই নির্বাচন করুক, এটা আমরা চাই, কারণ আমরা প্রস্তুত। আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে আছি, জনগণের কল্যাণে আছি। ফেনী একসময় অশান্ত ছিল, ফেনীকে লেবানন বলা হতো, আজকে কিন্তু ফেনী লেবানন নয়। আজকে ফেনী শান্তির এলাকা হিসেবে সুপ্রতিষ্ঠিত। বিশেষ করে আমাদের এখানে অনেকগুলো বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট এখানে সম্পন্ন হয়েছে, যার কারণে আমি বিশ্বাস করি ফেনী ৩ আসনেই ১, ২, ৩ এই ৩টে আসনে আওয়ামী লীগ থেকে নৌকায় নিয়ে যিনি আসবেন তিনি জয়লাভ করবেন। সর্বোপরি আপনারা সকলে নৌকার পক্ষে কাজ করবেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে ফেনী ৩ আসনে, তুলে ধরার চেষ্টা করবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।